কাঠমান্ডু থেকে ২০১ কিলোমিটার দূরে কেন পর্যটকরা এসে ভিড় করে পোখারাতে, চলুন দেখে নেওয়া যাক। পোখারার স্পেশাল জায়গাগুলোর মধ্যে ফেওয়া লেক একটি। তারপর আছে পোখারায় যাওয়ার সময় পরে চন্দ্রগিরি হিলসে কেবল কার। এরপর আছে হট এয়ার বেলুন, যেটা দিয়ে অনেক উপরে ওঠা যায়। আর আছে হৃৎপিণ্ড কাঁপানো বাঙ্গি জাম্প, যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট হিসেবে কাউন্ট করা হয়। সো সব কিছু আজকের এই ভিডিওতে দেখতে পুরো ভিডিওটা দেখতে থাকো। কি করছো তোমরা? আমরা ভয় পাচ্ছি অনেক। নিচে যাওয়া যায়, বাট আমরা যাব না, অনেক দূর হাঁটতে হবে। তো এখান থেকে ভিউটা সবচেয়ে সুন্দর লাগতেছে। ইয়েস। হ্যালো বন্ধুরা, আজ আপনাদের আমরা দেখাবো নেপালের পোখারাতে কি কি অ্যাক্টিভিটিস করা যায় এবং কেন এই সিটি ট্যুরিস্টদের জন্য এত ফেমাস, এবং এই জায়গার ফুড কোয়ালিটি, প্রাইস ইত্যাদি। ভিডিও জুড়েই থাকবে নানা ইনফরমেশন এবং ইন্টারেস্টিং ক্লিপস, তাই পুরো ভিডিওটি দেখতে থাকেন না টেনে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলোর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা দেখে আসি কি কি আছে ভিডিওতে। লেটস গো। পোখারা হলো নেপালের পশ্চিমাংশে গণ্ডকী অঞ্চলের অন্তর্গত কাস্কি জেলার একটি শহর। শহরটি জনসংখ্যার হিসেবে নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবেই পরিচিত। এটি কাঠমান্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বা ১২০ মাইল বলা যেতে পারে। কাঠমান্ডু শহরের পশ্চিমে অবস্থিত এটি মূলত। এটি আসলে পাহাড়ি উপত্যকায় গড়ে উঠেছে। মোটামুটি এই শহরটি ১৫ থেকে ৩৫ কিলোমিটারের মধ্যেই রয়েছে অন্নপূর্ণা রেঞ্জ। সো এখানে আসলে আপনারা যদি ওয়েদার ক্লিয়ার থাকে, অন্নপূর্ণা রেঞ্জ দেখার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। পোখারা শহরটি একটি পার্বত্য উপত্যকায় গড়ে উঠেছে, যে শহরটি সর্বোচ্চ ১৭৪০ মিটার ও সর্বনিম্ন ৮২৭ মিটার উঁচু। ফলে শহরটিতে মাত্র ১ কিলোমিটার ব্যবধানে উচ্চতার বিরাট পরিবর্তন ঘটে। সো এই হচ্ছে পোখারার রাস্তাঘাট। আমরা আজকে বিভিন্ন জায়গায় যাব, আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানকার মোট যদি জনসংখ্যা হিসাব করা হয় প্রায় ৪ লাখের মতো, বা ৩,৭০,০০০ মতো হচ্ছে, ৭০,০০০-এর মতো হচ্ছে জনসংখ্যা টোটাল। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে এটিই পরিচিত। এটির ইতিহাস যদি বলা হয় তাহলে খুবই প্রাচীন ও সমৃদ্ধ। শহরটি চীন ও ভারতের প্রাচীনকালের যোগাযোগের মাধ্যম ছিল। আর এই শহর থেকে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে বাই বাস অর বাই এয়ার। সো এয়ারের মধ্যে থেকে দেখা যায় শুধুমাত্র দিল্লি, কাঠমান্ডু এবং লখনউতে যাওয়ার ব্যবস্থা আছে আর কি। তো আমরা পোখারা থেকে এখন ওই কাঠমান্ডুতে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যাচ্ছি, কারণ আমাদের লাস্ট ডেতে জার্নি অনেক বেশি বড় ছিল। তো দেখুন, এটা হচ্ছে পোখারা এয়ারপোর্ট, আর ভিতরে কি অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। কিছু করার নেই, তবে ওদের নিয়মগুলো একটু ডিফারেন্টই লাগলো, বিকজ ইন্ডিয়ানরা তাদের কাছে আর কি ইন্টারন্যাশনাল না, তারা নেপালি যারা আছে তাদের সাথে ওদেরকে ধরা হয়। আর বাংলাদেশও অন্যান্য যত কান্ট্রি আছে সব কান্ট্রির জন্য প্রাইস অনেক বেশি। How far this is? How far? कितने दूर? 50 meters. 50 meters? हाँ, this way. গাইজ দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই গুহাটি, এটা কোল্ড কেভ নামে পরিচিত, কারণ এখানে অনেক ঠান্ডা ভিতরে, বাইরে তীব্র গরম। তো ভিতরটা আসলে অনেক পুরাতন দেখে মনে হয় এরকম কিছু, কারণ পাথর কেটে কেটে এই গুহা করা হয়েছে মনে হচ্ছে। আমরা একটু ভিতরে দেখানোর চেষ্টা করছিলাম যে এটা আসলে কি।
গাইস, পোখারার একটি মূল আকর্ষণ হচ্ছে এই ফেওয়া লেক। এই ফেওয়া লেকে বোটিং করার জন্য এখানে প্রাইস দেয়া আছে, আপনারা চেক করে নেবেন। এখানে দুই রকমের নৌকা আছে। তো আমরা ফেওয়া লেকে এখন ঘুরে দেখাবো এটা আসলে কেমন, চারদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। এই যে আমাদের পাশে আমাদের মেম্বার্সরা, কি করছো তোমরা? আমরা ভয় পাচ্ছি অনেক। এই মামুনি, তুমি কি করছো? চারদিকে হ্যালো মামা বাবা দিকে তাকাও। হ্যালো, এদিকে কথা বলো। সে ভয় পাচ্ছে। একটু ভয় পাচ্ছে। এই যে আমাদের দুইজন ড্রাইভার, একজন একজন কার ড্রাইভার, ওকে নিয়ে আসা হয়েছে। এখন সে প্যাডেল মারতেছে, কিছু করার নাই। एंड उसके साथ मेन ड्राइवर। मेरे को तो बहुत बढ़िया फिल्म आ रहा है, एक्सरसाइज भी हो रहा है। ये तुम्हारा फर्स्ट टाइम है क्या? दूसरा टाइम। आपका नाम क्या है? मेरा नाम कृष्णा है। कृष्णा है। आप कितने साल से ये काम कर रहे हो? मैं ये काम करने के लगा ये 35 साल। 35 साल ये काम? हाँ, ये हमारा खुद का नहीं है ना, फिर हमारा मालिक का है। ओके ओके। हमें ये सब बोर्ड में घुमा देगा, कोई आदमी खुश हो जाएगा, वो टिप्स ऐसा देगा, ऐसा होता आपका है। सैलरी कितना दे रहा है? सैलरी आपका होगा 10,000 महीने में? हाँ। अच्छा, इधर में फिश है क्या? फिश फिश? फिश यार, लॉट ऑफ फिश है, मैनी कैंड ऑफ फिश है। खाने के लिए fish मिल रही है। लोग फिशिंग कर रहे हैं क्या? हाँ, करता है। তো উনি যেটা বলতেছিল, উনি এখানে 35 বছরের বেশি সময় ধরে এই কাজটাই করছে। তো আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই লেকের ভিউটা। এটা আসলে এখানে না আসলে, এই জায়গাটাতে যদি না আসেন, বিশাল একটা ব্যাপার মিস করে ফেলবেন। সো আমি মনে করি যে নেপালে যারা আসছেন অবশ্যই ফেওয়া লেকে আসবেন। আর যদি হোটেলটা আশেপাশে হয়, পোখারার কোনো হোটেলে যদি ওঠেন ফেওয়া লেকের কাছাকাছি, তাহলে ভালো হবে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন একদম কাছে, মনে হবে যে আপনি একদম হাত দিয়ে ধরতে পারতেছেন, এইরকম কাছে। আর এই যে লেকটা, এটা বেশ বড় লেক, এখানে বড় বড় ফিশ আছে, মানুষ ফিশিং করতেছে। তো সব মিলে ভালোই। ওই যে দেখুন দূরে কিন্তু এটা মেঘ দেখা যাচ্ছে, পাহাড়ের মধ্যে মেঘ আসছে। হ্যাঁ, তো এখানে আমাদের আসলে এই বোটটা ঠিক করতে লেগেছে হচ্ছে টোটাল 1600 নেপালিজ রুপি ছিল। ওরা চাচ্ছিল 1100 ইন্ডিয়ান রুপি। 1 ঘন্টায় ওরা আমাদেরকে ঘুরে নিয়ে আসবে। তো ঠিক আছে, চলো, ভালো থাকো সবাই। গাইজ, প্রচুর ঘোরাফেরা করে আমাদের এখন লাঞ্চ করার সময় হয়ে গেছে। আমরা চলে আসছি একটা হালাল ফুড রেস্টুরেন্টে। আপনাদেরকে দেখাবো এই হালাল ফুড রেস্টুরেন্টের খাবারগুলো কেমন এবং প্রাইস কেমন। গাইজ, আমাদের সাথে এখন কথা বলবে আমার এই রেস্টুরেন্টের যিনি দায়িত্বে আছে, মিস্টার তিলক। তো ওর থেকে আমরা শুনবো আসলে এখানকার ফুড এক্সপিরিয়েন্স মানুষদের সাথে, যারা বিভিন্ন দেশ থেকে আসে, এখানে খেতে আসে, হালাল ফুড সম্পর্কে সে এখন কিছু বলবে। अस्सलामुअलैकुम दादा। ये रेस्टोरेंट कब से? 2010-10। तो इधर में तो इंटरनेशनल बहुत लोग आते जाते हैं। जी, ये नाम हलाल फूड क्यों है? क्यों ये तो मुसलमानी दोकान, नेपाली मुस्लिम। ओके ओके। सो इस रेस्टोरेंट का स्पेशल फूड क्या है? स्पेशल तो बिरयानी, देन खाबर वही खाना सेट, तारपरे मोमो जलसो।
एंड प्राइस कैसा है कंपेयर करो तो प्राइस hotel? तो हाई मीडियम लो सब प्राइस আছে लो प्राइस कॉम्बो भी আছে लो प्राइस আছে पैकेज और আলাদা আলাদা হালকা Okay. মিডিয়াম প্রাইস भी আছে যখন যেখানে দেখে যারা আসবেন 10 to 15% তারা ডিসকাউন্ট দিবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ওকে ওয়াও বাংলাদেশে না থেকেও কোরবানির গোশত খাইতেছি ইটস রিয়েলি এক্সেপশনাল গাইজ এই হোটেলটাতে আমরা খাওয়ার সময় একটা ভালো জিনিস পেলাম, সেটা হচ্ছে ওদের কাছে কোরবানিদের গোশত ছিল, যেটা কিনা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে যে এই গোশতটা আপনারা খেতে পারেন, পেমেন্ট করা লাগবে না। সো এটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে এগুলোই ছিল সেগুলো। আর আমরা অনেক কিছু খাবার অর্ডার করেছি, আপনারা দেখুন। খাবার সময় এত কথা বলা সম্ভব না, সো খাওয়া শুরু করা যাক। গাইজ এখন আমরা ডেভিস ফলে আসছি, দেখাচ্ছি অনেক মানুষ ছবি তুলতেছে। ফ্লাওয়ার গার্ডেন এখানে দেখা যাচ্ছে। ওকে, দ্যাট ওয়ান ইজ দ্য ফল। এটা ওইদিকের কোনো নদী থেকে আসতেছে, বুঝছো পানিটা? অনেক জোরে স্পিড। শব্দ শোনা যাচ্ছে, খুবই জোরে শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ, নিচে যাওয়া যায়, বাট আমরা যাব না, অনেক দূর হাঁটতে হবে। তো এখান থেকে ভিউটা সবচেয়ে সুন্দর লাগতেছে। ইয়েস। যাক, সব ঘোরাফেরা শেষ করে যখন আমরা হোটেলে আসলাম, তখন ভাবলাম যে না, আজকে সুইমিং পুলে নামবই, কারণ আমাদের মামুনি অনেকবার বলছে নামার জন্য, আমি তো সময় পাইনি। তারপর এখানে সুইমিং পুলে নামছিলাম। ওর এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ ও ছোটো থেকে এখন পর্যন্ত সুইমিং পুলে নামে নাই কখনো, বাট গিয়েছিল কাছাকাছি। তো আজকে নামিয়ে দিলাম। এই যে ওর মা ভিডিও করছিল হোটেলের বারান্দা থেকে। হাই মামা। আয়, পড়ে যাবে, পড়ে যাবে। জোরে জোরে। One, two. Wow! তো গাইজ, যারা কেবল কারের এক্সপিরিয়েন্স করতে চান, তারা যেটা হচ্ছে পোখারা থেকে আসার সময় চন্দ্রগিরি হিল হয়ে যদি আসেন, তাহলে এটা আপনারা করতে পারবেন। চন্দ্রগিরি হিল থেকে মূলত এই কেবল কার স্টেশনটা, যেখান থেকে অন্নপূর্ণা রেঞ্জ দেখা যায় ওই যে দূরে। তো সেটার প্রাইসও সেখানে দেওয়া থাকে, আপনারা একটু চেক করে নেবেন কাইন্ডলি। পোখারার অন্যতম আরেকটি আকর্ষণ হচ্ছে এখানে হট এয়ার বেলুনে ওঠা। তো এটাও আপনারা প্রাইসটা চেক করে নেবেন, দেন হচ্ছে আসবেন। তবে যেটা হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যেন বৃষ্টির মধ্যে আপনারা না আসেন। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ভালো সময়। আপনি যদি হার্ট এবং উচ্চ রক্তচাপের পেশেন্ট না হয়ে থাকেন, আপনার জন্য বেস্ট অ্যাক্টিভিটিস হচ্ছে
বাঙ্গি জাম্প। সো এখানে বাঙ্গি জাম্পের সুযোগ আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট যে বাঙ্গি জাম্প সেটা নেপালেই আছে। তো আপনার ওয়েদারটা চেক করে নেবেন, দেন নেপালে আসবেন, তাহলে এই সবগুলো অ্যাক্টিভিটিস আশা করছি করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কাঠমান্ডু সিটি ট্যুর নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন।